হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। তার সঙ্গে আজকে অনেক সকাল, গুড মর্নিংও। এই দেখুন, লুচি ভেজে রেখেছি। এখানে প্রায় 20টা লুচি আছে, এখানে 10টা, এখানে 10টা। আর এখানে ফ্রিজ সব খালি করেছি, খালি করে এই বাস্কেটের মধ্যে সব রেখে দিয়েছি। ফ্রিজ খালি পুরো একদম। ফ্রিজ বন্ধও করে দিয়েছি অলরেডি। এখানে প্লাগটা খুলে রাখবো। নিজের সেফটি নিজের কাছেই, সব কিছু করেই যেতে হচ্ছে। সব ব্যাগ গোছানো হয়ে গেছে। জুতোর ব্যাগটাকে আমরা ভেতরে ঢুকিয়ে দিলাম, কারণ বাইরে থাকবে, ধুলো এক তো, আর বাকি ছাদে দরজা নেই, কে কখন আসছে, নতুন কাজের লোক। এইদিকে আমাদের সব প্যাকিং হয়ে গেছে। বহু আকাঙ্ক্ষিত দিন আজকে। 2 মাস আগে টিকিট কাটা, 24 তারিখ আজকে কলকাতা যাচ্ছি আমরা। এদিকে লুচি আরও ভাজছি, এদিকে লেচি করা আছে, এদিকে বেললাম। ক্যামেরাটা অন করলাম আপনাদের দেখাবো বলে। এদিকে একটু আলু ভাজা কেটে রেখেছি, এই যে আলুটা কেটে রেখেছি, এরকমভাবে ভাজবো একটু কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে একটা আলু ফুলকপির তরকারি করেছিলাম কালকে সয়াবিন দিয়ে, এটাও আমরা ব্যাগে নিয়ে নেবো। যদি খেতে না পারি নিয়ে নেবো, খেতে ইচ্ছে খুব একটা করছে না তো নিয়ে নেবো। আজকে আমরা 9 মাস পর কলকাতা যাচ্ছি, 1 মাস থাকবো, ঘুরতে যাচ্ছি। এখন তো হায়দ্রাবাদই আমাদের ঘর হয়ে গেছে, যেহেতু মেয়ের চাকরি। তো কলকাতায় যাব যখন, ঘুরতেই যাব। তো কিছু খাবার ওই জন্য করে নিচ্ছি। ট্রেনে প্রায় 30 ঘন্টা সময় লাগে। এখানে একটু ফল আছে, পাউরুটি আছে, এগুলো সব নিয়ে নেবো। এগুলো তো রেখে যেতে পারবো না, 1 মাসের জন্য যাচ্ছি, আর দেবার কেউ নেই এখানে। তো 1 মাসের জন্য যাচ্ছি। খুবই আনন্দের দিন। ওখান থেকে গোপালপুর থেকে ছেলেও আসছে। খুব মানে কটা দিন ভালো করে কাটাতে চাই। ও বেশি দিনের জন্য আসছে না, 10 দিনের জন্য আসছে। এখানে সেই বড় কড়াটা বসিয়েছি, দেখুন। আমার তো সেই ছোট্ট একটুখানি কড়া, তো বড় কড়াটাই বের করলাম যে এতগুলো লুচি ভাজবো। ননস্টিকের কড়া একদম খারাপ হয়ে যাবে। আলুও ভাজবো তার সঙ্গে, আর গ্যাসে করব। গ্যাস না হলে, গ্যাসটাকেও পাইপটা ঠিক করালাম, এইখান থেকে একদম গ্যাস বেরিয়ে আগুন লেগে যাচ্ছিল। এই পাইপটা, নতুন পাইপ লাগিয়ে ঠিক করলাম। খুব একটা ভয়ের ব্যাপার ছিল। তো চলুন, বাকি আবার রেডি হব যখন দেখাবো, ট্রেনে উঠবো যখন দেখাবো। ছোট ছোট ব্লগ করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সঙ্গে তো শেয়ার করি আমি ছোট ছোট জিনিস, অনেকদিন ব্লগ করা হয়নি। তো এইসব গোছানোর চক্করে, একটু টেনশনের চক্করেও করিনি। তো এইখানেও যেমন কয়েকটা একটু ছোট থালা নিয়ে নিয়েছি, টিস্যু পেপার, বিস্কুট, এগুলো সব হাতে নিচ্ছি। একটু জলটা শুধু কিনে নেবো। চলুন, আজকে এখানে এইখান অবধি একটা ব্লগ করলাম, আবার ছোট ছোট ব্লগ করে আপনাদের দেখাতে থাকবো যে কি করছি না করছি। রেডি হয়ে গেছি একদম, সমস্ত কিছু জামা কাপড়ও পরে নিয়েছি, আর এদিকেও সমস্ত রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে নামাতে হবে। খাবারও রেডি করে নিয়েছি, ব্যাগ একটা গুছিয়ে নিয়েছি। মানে এত আলো আসছে, আমি বুঝতে পারছি না কোন দিকে দাঁড়াবো। দরজাটা খুললেই এত আলো। সকাল থেকে আমাদের ঘরে লাইট জ্বালাতে লাগে না, এত আলো থাকে। তো এই টিভিও বন্ধ হয়ে গেল, ওয়াইফাইটাও বন্ধ করে দেবো। রেডি হয়ে গেছি, তো দেখাই সব কিছু, কী কটা ব্যাগ হলো দেখাই। করে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। আবার নেক্সট স্টেশনে যাই, ট্রেনে উঠি, তারপরে আবার ভিডিও করব। এই দেখুন, এখানে মোটামুটি এই দুটো বড় ব্যাগ হচ্ছে, একটা এই ব্যাগটা, আর একটা মেয়ের বড় একটা সুটকেস, আর একটা ছোট সুটকেস নিয়েছি। এই সুটকেসটা যেটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, আর এইটা আমার হাতে থাকবে। আর এদিকে মেয়েরও ল্যাপটপ আছে, মেয়ের তো ওয়ার্ক ফ্রম হোম হবে। তো এই খাবার, এই কালো ব্যাগটা খাবার, আর সামনের ব্যাগটা, এই যে সামনের ব্যাগটা হলো গোপাল, আর পেছনে কালো ব্যাগটা হলো খাবার। খাবারটা করেই নিলাম, গুছিয়ে নিয়েছি সব। এই চলুন, আমরা এবার গাড়ি বুক করব, বেরিয়ে যাব। আবার দেখা হবে পরের ব্লগে। ছোট ছোট করেই করব ব্লগগুলো, কারণ বেশি বড় করলে মানে বড় করি না, ছোট ছোটই ব্লগ দিই। এবং ঘর বাড়িও সমস্ত গোছানো, মেয়ে ওদিকে লাস্ট কটা বাসন ধুচ্ছে। চলুন তাহলে এখানেই শেষ করছি এই ব্লগটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।
এই জুতোর র্যাকটাকেও ঘরে তুলে দিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।